Hello viewers, welcome back my YouTube channel SA Coaching 5 to 10। তোমরা অডিও এবং ভিডিও দেখতে পাচ্ছ কিনা বা অডিও ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, দেখো আজকের ক্লাস হচ্ছে ক্লাস 9 নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 2 নম্বর থেকে সরল করি। অলরেডি তিনটা পার্ট হয়ে গেছে। দেখো অলরেডি তিনটা পার্ট হয়ে গেছে এক্সাম্পলগুলো উদাহরণ থেকে এবং কোষে দেখি এক দাগে। তো তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। আর আজকে আমি তোমাদের করাবো সরল করি 1 নম্বর। সমস্ত অঙ্কের সমাধান পেয়ে যাবে আর ডেইলি তোমরা সকাল 7টার সময় ক্লাস পেয়ে যাবে। আমি হচ্ছি তোমাদের সলেমান স্যার। আমি তোমাদের করাবো 5 to 10 ম্যাথ অ্যান্ড ফিজিক্স, মানে ভৌত বিজ্ঞান আমি পড়াবো। বেশ, তোমরা কিছুদিনের মধ্যে ভৌতবিজ্ঞানের ক্লাস পেয়ে যাবে, বিজ্ঞান ক্লাস এবং ম্যাথ ক্লাস তো পাচ্ছই। আর তোমরা ছোট ভাই বোন যারা আছে বা 5 বা 6-এ পড়ে, 5 বা 6 বা 7-এ পড়ে, তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিবে যেন তারাও দেখতে পায় এবং সুন্দরভাবে ক্লাসগুলো শিখতে পারে। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখো, সরল করি। 1 নম্বর কোশ্চেন বলেছে কি 8a³ ভাজক 27x-3। এখানে দেখো x-3 বলেছে, তার পাওয়ারে 2/3 ইন্টু 64a³ ভাজক একই আবার 27x-3 -2/3। তাহলে এটা দেখো প্রত্যেক লাইন কিন্তু ভালোভাবে বুঝবে, প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে? বন্ধনীর কাজ। বন্ধনীর কাজ। তাহলে এখানে দেখো 8a³ কে কি লেখা যায়? 8কে কি লেখা যায় আগে আমি তোমাদের বলেছিলাম। 8কে কি লেখা যায়? 2 এর কিউব। তাহলে 8কে লেখা যায় 2 এর কিউব ইন্টু a এর কিউব ভাজক 27কে কি লেখা যায়? 27কে লেখা যায় 3 এর কিউব। আগে তোমাদের বুঝিয়েছি কেন 27কে ভাঙলে 3 গুণিত 3 গুণিত 3 পাওয়া যায়। তাহলে 3 এর কিউব, এই 3 এর স্কয়ার, 3 এর কিউব। তাহলে 27কে লেখা যায় 3 এর কিউব। আর এই যে দেখো ফর্মুলা লিখেছিলাম, কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে সেটা কি হয়ে যায়? 1/, আকারে হয়ে যায়, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? x/কিউব। এবার ব্র্যাকেট ক্লোজ, পাওয়ারে কি আছে? 2/3 ইন্টু একই রকম 64কে কি লেখা যায়? 64কে ভাঙলে তোমরা পাবে 4 এর কিউব। 64কে ভাঙলে কি পাবে? 4 এর কিউব। তাহলে 4 এর কিউব ইন্টু a এর কিউব ভাজক 27কে কি লেখা যায়? আবার 3 এর কিউব। আর x কে কি লেখা যায়? বাই x³ পুরোটার পাওয়ারে কি আছে? -2/3 -2/3। এই অবধি বুঝতে পেরেছো কিনা? কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে দেখো এই দুটো একই আছে না পাওয়ার গুলো? দেখো এখন এটা হয়ে যাচ্ছে, এবার এর মতন হয়ে যাচ্ছে না? এইটুকু দেখো কার মতন স্যার? x এর পাওয়ারে m আর y এর পাওয়ারে m থাকলে কি হয়ে যায়? xy তার পাওয়ারে m হয়ে যায় এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে হয়ে যাবে তোমার 2a তার পাওয়ারে কিউব ভাজক 3/x তার পাওয়ারে কিউব, দ্বিতীয় ব্র্যাকেট কি হয়ে যাবে? 2/3 গুণিত একই রকম দ্বিতীয় ব্র্যাকেট 4a পাওয়ার কিউব ভাজক 3/x তার পাওয়ারে কিউব, এবং তাদের পাওয়ারে কি আছে? -2/3 এই অবধি বুঝতে পেরেছো তো? নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন কি বলেছে? 2a³ 2 এর পাওয়ারে 3 ভাজক আছে, তাহলে উল্টিয়ে দিব, কি হয়ে যাবে? ভাজককে যদি গুণ করি তাহলে আসবে তোমার x/3 তার পাওয়ারে 3 দ্বিতীয় ব্র্যাকেট 2/3 গুণিত একইভাবে 4a³ ভাজককে আমরা গুণ করে দিব। ভাজককে কি করব? গুণ করে দিব। গুণ করলে দেখো, গুণ করলে কি হয়ে যায়? এটা x/3 হয়ে যায়, তার পাওয়ারে 3 আর দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে -2/3। বুঝতে পেরেছো তো?
এবার দেখো পাওয়ারগুলো দুটোর এক হয়ে যাচ্ছে না, এই ফর্মুলা অনুযায়ী পাওয়ারগুলো কি হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে, তাহলে এগুলো গুণ হয়ে যাবে। তাহলে 2a গুণিত x/3 পাওয়ারে কত হয়ে যাবে 3, এবং তাদের পাওয়ারে কত আছে 2/3 গুণিত, এটাও দেখো 4a গুণিত x/3 তাদের পাওয়ারে কি লেখা যায় 3 লেখা যায় তো, কেন এক্স এর পাওয়ারে এম আর ওয়াই এর পাওয়ারে এম থাকলে কি হয়ে যায় এক্স ওয়াই তার পাওয়ারে এম লেখা যায় এই ফর্মুলা অনুযায়ী, এবং তাদের পাওয়ার কি বলেছে -2/3 -2/3 বলেছে। এবার দেখো এখানে কি হচ্ছে 2a ইন্টু x/3, এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে 2ax/3 হয়ে যাচ্ছে না, এবং এটা m ইন্টু n আকারে আছে পাওয়ারে, এই ফর্মুলা অনুযায়ী এক্স এম তার পাওয়ারে n সমান কি হয়ে যায় এক্স এর পাওয়ারে m n হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে 3 গুণিত 2/3 2/3 গুণিত, এটাও সাজিয়ে নিচ্ছি 4ax/3 তাদের পাওয়ারে কি হয়ে যাবে 3 গুণিত -2/3। এই অবধি বুঝতে পেরেছো তো? অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার বুঝতে পারছি প্রত্যেক লাইনটা। দেখো 3 3 কেটে যায়, এখানেও 3 3 কেটে যায়, কাটে তো। এবার কি থাকে 2ax/3 তার পাওয়ারে থাকে কত 2 গুণিত 4ax/3 তার পাওয়ারে আছে কত -2। এবার -2 কে প্লাস করলে এটা উল্টিয়ে যায়, 4ax/3 কি হয়ে যায় 3/4ax হয়ে যায়। এবার দেখো 2ax/3 পাওয়ার কত 2 গুণিত এটাকে -2 কে আমরা +2 করলে এটা উল্টিয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 3/4ax পাওয়ার কত হয়ে যাবে 2। এবার দেখো দুটোর পাওয়ার এক হয়ে যাচ্ছে না, তাহলে ব্যাসগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, ব্যাসগুলো গুণ হয়ে যাবে। দেখো তাহলে কি হয়ে যায় 2ax/3 ইন্টু 3/4ax পাওয়ারগুলো কি হয়ে যায় 2 হয়ে যায়। এবার দেখো এখানে কাটাকাটি যাবে, 3 3 ক্যান্সেল বাদ, এবং ax চলে গেল, 2 2 এ 4, তাহলে কি থাকলো 1/2 তার পাওয়ারে 2 সমান হয়ে যাচ্ছে 1/4, 1/4 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো তো সবাই? অবশ্যই কমেন্ট করবে বুঝতে পারলে, আর ক্লাসটা কেমন লাগলে কমেন্ট করে বলবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 2 নম্বর দেখো কি বলেছে, দ্বিতীয় ব্র্যাকেট x-5 তার পাওয়ারে 2/3, তাহলে প্রথমে আমাদের কিসের কাজ করা উচিত, বদমাস নিয়ম অনুসারে প্রথম ব্র্যাকেটের কাজ করব। প্রথম কিসের কাজ করব ব্র্যাকেটের কাজ, তাহলে x মাইনাস এটা কি আছে m ইন্টু n আকারে আছে, তাহলে x এর পাওয়ারে -5 গুণিত 2 এর পাওয়ারে 3, এবং তাদের পাওয়ারে কত আছে -3/10। এবার দেখো এটা গুণ আকারে আছে তো 5 দুগুণ 10, তাহলে x এর পাওয়ারে -10/3 তাদের পাওয়ারে -3/10। এবার এটা দেখো m n আকারে হয়ে গেল, x এর পাওয়ারে কি হলো m n আকারে হয়ে গেল, তাহলে x এর পাওয়ারে কি হয়ে যাবে m n হয়ে যাবে। এবার দেখো x এর পাওয়ারে -10/3 গুণিত কি যে -3/10, এবার এটা কাটাকাটি করো, 3 3 ক্যান্সেল, 10 10 ক্যান্সেল, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, তাহলে x এর পাওয়ারে কত থাকলো x এর পাওয়ারে 1, x এর পাওয়ারে 1 মানে কত x, উত্তর হচ্ছে তোমার x। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 3 নম্বরটা দেখো, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2 এর পাওয়ারে -1, তারপরে ব্র্যাকেট ক্লোজ -1, আবার ব্র্যাকেট ক্লোজ -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ -1। তাহলে আমরা প্রথম কি করব ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব।
তাহলে এটা দেখো এম ইন্টু এন আকারে আছে, গুণ হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2 এর পাওয়ারে 1, দ্বিতীয় ব্র্যাকেট -1, তৃতীয় ব্র্যাকেট -1। আবার দেখো এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 এর পাওয়ারে -1, তৃতীয় ব্র্যাকেট পাওয়ারে 1। এবার তৃতীয় ব্র্যাকেট যখনই তুলবো তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, আর 1 কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে 2 এর পাওয়ারে 1 মানে কি 2। নেক্সট দেখো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে আসা বেলটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। কোনো ম্যাথে যদি প্রবলেম হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপ নম্বর আমি তোমাদের দিয়ে দেবো। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 নম্বরটা। দেখো এর আগে প্রথমে আমি একটা ফর্মুলা লিখেছিলাম তোমাদের, এম রুট তারপরে যদি 2 থাকে তাহলে কি হয়ে যায় 2 এর পাওয়ারে 1/m হয়ে যায় না। সেই ক্ষেত্রেই দেখো এই ফর্মুলা অনুযায়ী কি আছে 3√a-2, তাহলে এটা কি হয়ে যাবে a -2/3 ইন্টু বি গুণিত একই আবার b -2/3 ইন্টু সি গুণিত c -2/3 ইন্টু এ। এবার এখানে আমরা সাজিয়ে নিব, কি করব সাজিয়ে নিব। তাহলে দেখো এ বি সি এক সাইডে রাখছি, 2/3, বি হচ্ছে 2/3 আর সি হচ্ছে -2/3 গুণিত এ গুণিত বি গুণিত সি, তাহলে এ বি সি এদের পাওয়ার কিছু নাই মানে 1 আছে। এবার এটা দেখো প্রত্যেকের পাওয়ার কি আছে 1 আছে না, -2/3 -2/3 -2/3, তাহলে ব্যাসগুলো কি হয়ে যাবে, ব্যাসগুলো হয়ে যাবে গুণ আর পাওয়ারগুলো একটা হয়ে যাবে। তাহলে এ বি সি পাওয়ার হয়ে যাবে তোমার -2/3 -2/3 ইন্টু এখানে দেখো গুণিত এ বি সি এদের পাওয়ার কত হয়ে যাবে 1। এবার দেখো ব্যাসগুলো 1 হয়েছে, ব্যাসগুলো কি আছে 1 আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, ব্যাস 1 থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ মানে গুণ আকারে থাকলে, আর ভাগ থাকলে হয়ে যায় বিয়োগ। তাহলে দেখো এ বি সি -2/3 প্লাস 1, 1 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এ বি সি পাওয়ারে এবার দেখো 3 আর 1 এর লসাগু কত হচ্ছে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত 1 -2, আর এটা 3 1 কে 3 মানে +3। এবার দেখো এ বি সি +3 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায় 1, তাহলে 1/3, 1/3 কে কি লেখা যায় 1/3 কে লেখা যায় 3√a-b-c, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর, 5 নম্বর কি বলেছে 4 এর পাওয়ারে m+1/4 ইন্টু √2 ইন্টু 2 এর পাওয়ার m বাই 2 ইন্টু রুটের মধ্যে 2 - m, তার পুরোটা পাওয়ারে আবার কি বলেছে 1/m বলেছে। তাহলে আমাদের প্রথমে কিসের কাজ করতে হবে ভিতরের কাজ। তাহলে দেখো 4 কে কি লেখা যায় 4 কে লেখা যায় স্যার 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার কি এটার সঙ্গে গুণ হয়ে যাবে, একবারে করে নিব। দেখো তাহলে 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, তার পাওয়ারে আছে কি m + 1/4 গুণিত, এবার এখান থেকে যদি রুট তুলে দিই তাহলে 2 ইন্টু 2m, তার পাওয়ার কত হয়ে যাবে 1/2, আর নিচে দেখো 2 ইন্টু 2 - m, তার পাওয়ারে রুটের জন্য কত হয়ে যাবে হাফ, আর এই পুরোটার পাওয়ার কত বলেছে 1/m বলেছে, 1/m বলেছে। নেক্সট দেখো নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন হচ্ছে এই দুইটা এর সঙ্গে গুণ করে দিব, mn ইন্টু n আকারে আছে, তাহলে 2 এর পাওয়ারে 2m প্লাস 2/4 গুণিত, এবারে দেখো এই হাফটা দুজনের মধ্যে দিয়ে দেবো এই ফর্মুলা অনুযায়ী,
এক্স ওয়াই তার পাওয়ারে যদি এম থাকে তাহলে কি হয়ে যায়, এক্স এর পাওয়ারে এম ওয়াই এর পাওয়ারে এম, হয় তো সেম এক্স এর পাওয়ারে এম ওয়াই এর পাওয়ারে এম করে দিয়ে দেবো। তাহলে 2 এর পাওয়ার কত হয়ে গেল, হাফ ইন্টু 2 এর পাওয়ারে এম বাই 2 হয়ে গেল, এম বাই 2। নিচে দেখো এখানে 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, গুণিত 2 এর পাওয়ারে মাইনাস এম বাই 2, এবং এই পুরোটার পাওয়ার কত বলেছে, 1 বাই এম, 1 বাই এম বলেছে। এবার কি করবো, এই 2 2 দিয়ে কেটে যায়, তাহলে 1 বাই 2 হয়ে যায়, 1 বাই 2। এবার 1 বাই 2 হয়ে যায়। এবার দেখো এখানে ব্যাসগুলো সব একই আছে না, ব্যাসগুলো সব কি আছে, এক আছে। পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ, পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। তাহলে 2 এর পাওয়ারে এম প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 এইটা প্লাস এম বাই 2, বুঝতে পেরেছো তো, এম বাই 2। নিচে কি হয়ে যাবে, দেখো ব্যাসগুলো একই আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ারে 1 বিয়োগ এম বাই 2, পুরোটার পাওয়ার কত বলেছে, 1 বাই এম, পুরোটার পাওয়ার কি বলেছে, 1 বাই এম। এবার দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 2 2 2 সবার লসাগু কত হয়ে যায়, সবার লসাগু হয়ে যায় কত, 2। এবং এটা হয়ে যায় 2 1 কে 2 মানে কি 4m, 4m হয় তো, কত হয়ে যায় 4m। 4m হয়ে যায়। ঠিক করেছি তো, দেখে নি একবার চেক করে। 2m ঠিক আছে, হাফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো, তাহলে 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 5m, 5m হয়ে যাচ্ছে। আর নিচে দেখো কি হয়ে যাচ্ছে, নিচে 2 এর পাওয়ারে 1 বিয়োগ m এর পাওয়ারে 2 m বাই 2 আছে, এদের পাওয়ারে কি আছে 1 বাই m। যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করনি বা লাইক করেন, লাইক করে নিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। এবার দেখো 2 এর পাওয়ারে কি লেখা যায়, 4m আর 1m কত হয়ে যাচ্ছে 5m প্লাস 2 বাই 2, আর নিচে কত থাকছে 1 বিয়োগ m বাই 2। এই পুরোটার পাওয়ার আবার কত আছে 1 বাই m, 1 বাই m। এবার দেখো এখানে আমি সলভ করে দিচ্ছি, তাহলে দেখো এ ব্যাসগুলো একই আছে, পাওয়ারগুলো কি হয়েছে ভাগাকার থাকলে বিয়োগ হয়ে যাবে, কি হয়ে যাবে বিয়োগ। তাহলে 2 এর পাওয়ারে 5m প্লাস 2 বাই 2 মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে বিয়োগ, তাহলে 1, আর মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে m বাই 2 হয়ে যায়, m বাই 2। এবং এর পাওয়ার কত আছে 1 বাই m, 1 বাই m আছে তো। এবার দেখো 2 এর পাওয়ারে এর নিচে কিছু নেই মানে 1, লসাগু হয়ে যায়, লসাগু কত হবে 2, লসাগু হয়ে যাচ্ছে 2। এবার দেখো এটা হয়ে যাচ্ছে তোমার 5m প্লাস 2 মাইনাস 2, আর এটা হয়ে যাচ্ছে প্লাস m, তার পাওয়ারে হয়ে যাচ্ছে 1 বাই m। এবার প্লাস মাইনাসে কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, কেটে যায়, প্লাস মাইনাস চলে গেল। এবার 5m আর একটা m কটা হয়ে যায়, 6টা m, কটা m হয় 6টা m। তাহলে 2 এর পাওয়ারে
2 এর পাওয়ারে কি হয়ে যাচ্ছে 6m, 2 এর পাওয়ার হয়ে যাচ্ছে 6m, 6m বাই 2m, তাহলে 3 দিয়ে কাটলো 3, এবং এর পাওয়ারে কি আছে 1/m। এবার দেখো 2 এর পাওয়ারে 3m ইন্টু 1/m, বাইরে m কেটে যায়, m কি হয় কেটে যায়, তাহলে 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 3 মানে কত, 2 এর পাওয়ারে 3 সমান হচ্ছে 8, 2 এর পাওয়ারে 3 মানে হয়ে যাচ্ছে 8। নেক্সট দেখো 6 নম্বর, নেক্সট হচ্ছে 6 নম্বর। এবার দেখো এখানে কত আছে 9 এর পাওয়ারে, 9 এর পাওয়ারে -3 গুণিত 16 কে কি লেখা যায়, 16 কে লেখা যায়, 16 কে লেখা যায় 2 এর পাওয়ারে 4, 16 কে কি লেখা যায় 2 এর পাওয়ারে 4, তাহলে 2 এর পাওয়ারে 4 ইন্টু 1/4 বাই, একে লেখা যায় 6 কে ভাঙলে তোমার হয় 3 গুণিত 2 পাওয়ারে -2 গুণিত 27 কে লেখা যায় 1/3 তার পাওয়ারে 3, এবং পুরোটার পাওয়ারে বলেছে না, পুরোটার পাওয়ারে বলেনি, এবং এর পাওয়ারে বলেছে -4/3, -4/3। এবার দেখো কাটাকাটি যায়, 4 4 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, ক্যান্সেল তো। এবার দেখো এই অবধি বুঝতে পেরেছো সবাই? কমেন্ট করবে অবশ্যই হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে 6 নম্বর। নেক্সট দেখো 9 এর পাওয়ারে -3 গুণিত এখানে হয়ে যাচ্ছে তোমার 2 এর পাওয়ারে 1, আর এখানে দেখো m x y তার পাওয়ারে m আকারে ভেঙে দেব, তাহলে 3 এর পাওয়ারে -2 গুণিত 2 এর পাওয়ারে -2 গুণিত 1/3 তার পাওয়ারে হয়ে যাচ্ছে -4, কত হচ্ছে -4। নেক্সট লাইনে দেখো, নেক্সট লাইন হচ্ছে, নেক্সট লাইন হচ্ছে তোমার 9 এর পাওয়ারে কি লেখা যায়, 9 কে কি লেখা যায় 3 এর পাওয়ারে 2, 9 কে লেখা যায় 3 এর পাওয়ারে 2, আর তারপরে -3 আছে, তাহলে 3 এর পাওয়ারে -6 হয়ে গেল গুণিত 2 এর পাওয়ারে 1, এটা উপরে তুলে দিচ্ছি। দেখো 1/-1 থাকে তাহলে সেটা কি হয়ে যায় 1/ উপরে হয়ে যায়, বা এটা যদি 2 থাকে তাহলে a স্কয়ার হয়ে যায়। সেইভাবে গুণিত প্রথমে 2 কে লিখে নিচ্ছি, 2 এর স্কয়ার গুণিত 3 এর স্কয়ার, আর এটা উল্টিয়ে দিলে কি হয়ে যাবে 3 এর পাওয়ারে 4, 3 এর পাওয়ার কত হয়ে যায় 4। এবার দেখো 3 এর পাওয়ারে 6, আর এটা একটা লাইন আর করে নাও, 3 এর পাওয়ারে 6 গুণিত ব্যাসগুলো একই আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে 2 এর পাওয়ারে 3 গুণিত এখানে দেখো ব্যাসগুলো এক আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, তাহলে 3 এর পাওয়ারে 6। এবার দেখো 3 এর পাওয়ারে 6, 3 এর পাওয়ারে 6, তাহলে 3 এর পাওয়ারে 6 আর 3 এর পাওয়ারে -6, তো ব্যাসগুলো একই আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, -6 প্লাস 6 গুণিত 2 এর পাওয়ারে 3। এবার দেখো প্লাস মাইনাসে কি হয় কেটে যায় না, প্লাস মাইনাস কেটে যায়, তাহলে 3 এর পাওয়ারে কত থাকলো, 3 এর পাওয়ারে থাকলো 0 বা 0, 3 এর পাওয়ারে থাকলো 0, আর 2 এর পাওয়ারে 3 মানে কত 8। এবার কোনো কিছুর পাওয়ারে মানে কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে, ধরে নাও এর পাওয়ারে যদি 0 থাকে, ফর্মুলা কি লিখেছিলাম 1, তাহলে 3 এর পাওয়ারে 0 মানে কি 1, তাহলে 3 এর পাওয়ারে 0 মানে 1 ইন্টু 8 সমান কত হয়ে যাবে 8। 6 নম্বর কোশ্চেনের কিন্তু অ্যান্সার কত হচ্ছে 8 হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সমাধান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে এক্স এর পাওয়ারে এ বা এক্স এর পাওয়ারে বি, তার পাওয়ারে কি বলেছে এক্স এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা দেখো পাওয়ারগুলো কি আছে, ব্যাসগুলো ভাগ আকারে আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ, তাহলে এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে
এ মাইনাস বি তার পাওয়ারে কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আবার এক্স এর পাওয়ারে কি আছে বি মাইনাস সি তার পাওয়ারে আছে তোমার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আবার এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে সি মাইনাস এ তার পাওয়ারে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো এটা কি আবার হয়ে গেল এম ইন্টু এন আকার হয়ে গেল না, এম ইন্টু এন আকারে, তাহলে এগুলো গুণ হয়ে যাবে। এক্স এর পাওয়ারে কি হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণিত এক্স আবার একই হয়ে যাবে এম ইন্টু এন আকারে, তাহলে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এক্স আবার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার আমরা একটা ফর্মুলা জানি এ স্কোয়ার এ কিউ মাইনাস বি কিউ। কোন ফর্মুলাটা স্যার এ কিউ মাইনাস বি কিউ। এই ফর্মুলাটা সবাই নোট করবে এ কিউ মাইনাস বি কিউ সমান কি জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা জানি তো, না জানলে তোমরা খাতায় নোট করে নাও। তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী হয়ে গেছে। দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে এটা এটা সমান আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ লেখা যায়। তো একই রকম এটাও দেখো এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি সি একই আকারে, তাহলে এটা কি লেখা যায় বি কিউব এক্স এর পাওয়ারে কি লেখা যায় বি কিউব মাইনাস সি কিউব। একই নিয়মে সিমিলারি অনুযায়ী এক্স এর পাওয়ারে সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো প্রত্যেকের ব্যাস একই আছে না, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ, পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। পাওয়ারগুলো যোগ হলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব হয়ে যাবে। এবার দেখো এ কিউ কেটে যায়, বি কিউ কেটে সি কিউ কাটে, তাহলে এক্স এর পাওয়ারে কত থাকে এক্স এর পাওয়ারে থাকে 0, আর কোনো কিছু পাওয়ারে 0 থাকলে তো এটা মান হয়ে যায় 1, তার মান হয়ে যায় 1। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং কোন চ্যাপ্টার উপর তোমাদের নেক্সট ভিডিও চাই, হ্যাঁ নেক্সট ক্লাস চাই সেটা জানাবে, এবং কোনো চ্যাপ্টারে যদি তোমার প্রবলেম থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে এই নম্বরে 9563437692। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিবে, এবং কোন ক্লাস থেকে তুমি বলছো মানে কোন ক্লাসে পড়ো সেই ক্লাসে নাম এবং ক্লাস। যখন তুমি হোয়াটসঅ্যাপ করবে নাম লিখবে নিজের আর কোন ক্লাসে পড়ো, আর ম্যাথের কোথায় অসুবিধা সেটা তুমি ফটো তুলে পাঠিয়ে দিবে, আমি সলিউশন করে দিয়ে দেবো। বুঝতে পেরেছো? আর যারা তোমরা আমার চ্যানেলে 5 থেকে 10 অবধি ম্যাথ এবং ফিজিক্স ক্লাস পেয়ে যাবে, অঙ্ক এবং ভৌত বিজ্ঞান ক্লাস পেয়ে যাবে। তো যারা চ্যানেলে আমার নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।